এ ঘটনা কি? হ্যাঁ, তোর কামের মধ্যে জায়গাও পাওয়া যায় না, আর তুই আইনা ইচ্ছা করে আজকে ধান কাটতাছ। ঘটনা কি? মতলব কি? এর মতলব নিজের ক্ষেতের ধান কাটা, আবার মতলব কিসের? নিজের ক্ষেত না? কার ক্ষেত এটা? কার ক্ষেত? বাবার ক্ষেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ নালু সাহেব, আপনি সত্য কথা স্বীকার করেছেন। বাপের ক্ষেত ভাগ হবে কয়টা বাপ মরে যাওয়ার পর? আমরা দুই ভাই, দুইটা ভাগ হবো। আপনাকে আবারও ধন্যবাদ, আপনি সত্য কথা স্বীকার করেছেন। বাপ মারা গেছে আজ 10 বছর। 10 বছর হওয়ার পরে আমি সম্পত্তি অর্ধেক ভাগ পাওয়ার মালিক। আমি এখন পর্যন্ত সম্পত্তির ভাগ পাই নাই। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু সম্পত্তি 2 ভাগ করতে পারি নাই। আপনার বউ আপনাকে যেভাবে বুদ্ধি দেয়, আপনি জীবনেও আমার সম্পত্তি ভাগ করে দিবেন না। এজন্য আমার মন মতন যেই যেই জমি আমার পছন্দ, আমি দাগ কাটে নিয়ে আমি সেই জমিগুলো দখল করে নিছি। সমান সমান ভাগ। আপনি মাইপে দেখেন, 1 চুল পরিমাণ জমি আমি বেশি নেই নাই। ভাগের মুলুক কইছস? আই আই, কাটা বন্ধ কর, কাটা বন্ধ কর। তুই পাইছস না? তুই পাইছস। বিছন বললাম আমি, রোয়া তুললাম আমি, গাললাম আমি, আবাদ করলাম আমি, এখন ধান হইছে, এখন ভাগ মারাইছস না? কোনো ভাগ নাই কে? 100 লাখ জমি তোকে দিম না। আর কি করলি তুই? হ্যাঁ, কি করলি? বউর কথা মতো আমি চলি। হ্যাঁ, বউর মধ্যে আমি কারে থলা ফড়া না মুবাদ পাইছ গুলো কর। বউর কথা বল না। বেয়াদব। ধান গাড়ার আগেই তোকে আমি কইছি যে ক্ষেত ভাগ করে দে, তুই দেশ নাই। এখন আমি বাধ্য হয়ে আমার যখন মন চাইছে তখনই আমি ক্ষেত দখলে নিছি। তোর কিছু করা থাকলে আইন আদালত আছে, অনুযা। কিসের আইন আদালত? এই কিসের আইন আদালত? আমি বড় আইন আদালত। মানুষ চিনস তুই? দাঁত দিবি না কইলাম কথাটা। একেবারে গাড়ি আলামু। শালা গাঞ্জা খোর। তুমি গাঞ্জা খাবা, উল্টে উল্টে পইরা থাকবা, মাথা মতো যখন যাইটা উঠবো তুমি হেইটাই করবা, আর আমি হেইটা মেনে নেবো। অত সহজ না। দেহ দেহ কিবা করে ইসা মাছের মতন সিরিক পারে, অত সিরিক পাইরো না। নয়ন আগের মতন নাই। আয় তো কয়দিন কমু? বিয়ার পর আমি গাঞ্জা খাওয়া বাদ দিছি। আয় তুই একটা দিলে আমি 2টা দিমু। আয় দেখি কার কত ক্ষমতা। কি কইলি তুই? কি কইলি? তুই আমাকে মারবি? হ্যাঁ, আমি তোকে একটা দিই, তুই আমাকে 2টা দিবি? দে দে। আয় মার দেই। এই মারে। মারে। হ্যাঁ? মারে গান। একটা দিছি না 2টা দে। দে দে দে। 2টা দে। হ্যাঁ? কি? আমার শ্বশুর বাড়ি আছে, আমার হুমুন্দি গুন্ডাই না বুইলা গেছস গা তুই? হ্যাঁ? তোর হুমুন্দি থেকে আমি ভয় খাই না। দেশ এখন আগের মতো নাই কে। গাইলে হারামু, পাড়াইয়া পেশা হারামু। মানুষ চিনস তুই? হ্যাঁ? এই খেতের মধ্যে খালি আরেকবার যাচ্ছি দেখি। জামু আমি। কিসে? আবার আবার যাস, আবার যাস। হ্যাঁ? কি বানাকে? কি বানাকে? কাপুরুষ কাপুরুষ আমার একলা ভাই, আমার একলা ভাই। কে? আমি কি বানাকে? এই যে বাইরে হারামু। হারামু। জান থেকে? থাকিস এমন কাম করমু, তুই গ্রামের মধ্যে মুখ দেখাবার পাবি না। তুই তো আমাকে একলা একলা মারলি না। আমি সারা গ্রামের মানুষ ডাইকা তোরাতে যুদ্ধ করমু। দেখমু কার কত ক্ষমতা, দেখবিনি তুই। আচ্ছা যা, তোর কি করার সেটা করিস যা। আমার বাপের সম্পত্তি বদমাস করে কার আইছে? ধান কাটবো নাকি? তোর পয়সা ধান কাটবো? হ্যাঁ, ধানগুলো আইলে শেষ করছে রে। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নয়ন, আমি মোহাম্মদ নয়ন। আমার বড় ভাই নালু, আমার বড় ভাই নালু। আপনারা জানেন, আপনারা জানেন আমাদের পিতা 10 বছর আগে ইন্তেকাল করিয়াছেন। 10 বছর আগে ইন্তেকাল করিয়াছেন। দেশের আইন অনুযায়ী আমার পিতা গত হওয়ার পরে উত্তরাধিকার সূত্রে সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক ভাগ আমার হওয়ার কথা, আমার হওয়ার কথা। কিন্তু আমার বড় ভাই নালু মিয়া তার বউয়ের কথা মতো আমার সম্পত্তি সমান ভাগে ভাগ করিয়া দিতে নারাজ, দিতে নারাজ। সেই সাপেক্ষে আমার বড় ভাই নালু তার বিরুদ্ধে আমি আজ বিকাল 4 ঘটিকায়, আমি আজ বিকাল 4 ঘটিকায় তার সঙ্গে মারামারি করিব, তার সঙ্গে মারামারি করিব। আপনারা এলাকাবাসী সেই মারামারিতে আমন্ত্রিত, আমন্ত্রিত।
তার বইয়ের কথা মতো আমার সম্পত্তি সমান ভাগে ভাগ করিয়া দিতে নারাজ। এজন্য নয়ন নালুর বিরুদ্ধে এক বিশাল যুদ্ধ ঘোষণা করিয়াছে। নালু নয়নের নিজ বাসভবনে এক বিশাল মারামারি সংঘটিত হতো। সময় আজ বিকাল 4 ঘটিকা। আপনারা কিছু করছিস মান সম্মান শেষ করে আনালি বদমাশ করে কর আপনার গ্রামবাসী কোথায় আছে আমার মা আমি বলাই কে আমি নড়ালা বদমাশ মাইকেল করে বেড়াইতেছে। হ্যাঁ আমি বলে সকাইছি। হাই রে হাই ভাই আমার অর্ডার ভাড়া কেন দিব? আপনি তো মাইরা খেতা দিলেন। মাইরা খেতা দিলাম তুই পালাইছিলি কে? আমি পালাইছি জোকে মায়ের ডগ দিয়ে পালাইছিলাম। মায়ের ডগ দিকে পালাইছিলাম? এই এটা কি শুরু করছস? ফাইজলামি করাস? ভাই আমি তো কিছু জানি না। আমি অর্ডারলা ভাড়া দিবে চাইছে আইছি। আপনি যদি ভাড়া দেন আমি হাতে যামু। আপনি মাইরা খেতা দিলেন এখন ভাড়া টাকা দিব। হাই রে হাই সারাটা দিন থেকে ঘুরতাছি। এই তোর ভাড়া কত? 150 টাকা। খুশি আরো 50 টাকা বেশি দিবে চাইছে। 150 আর 50 200 তোর আমি 300 দিমু। আমার হাতে চল। কোন যাবেন? ও কোনটা করছে? ঠকটারি গজটারি আর পুপপাড়া। ও জিনতে ঘুরে বেড়াইছে। আমাকে হিনতে ঘুরে নিয়ে বেড়াবি। ঠিক আছে? আচ্ছা চল গেলাম। থাম এই এলাকাও কইছে না? হ্যাঁ থাম। এই এলাকা আগে ক্লিয়ার করে নেই। একটু রিয়েকশন হয়ে যাবো গা। ক্লিয়ার হইলো দাঁড়া। প্রিয় এলাকাবাসী, আপনারা জানুন নয়ন আমার ছোট ভাই। এক কথা হইলো এতক্ষণ যাবৎ নয়ন যে মাইকেল করলো, যে কথাবার্তা গুলো কইলো, ইন্না সব হইলো মিশা কথা। একবারে ডাহা মিশা কথা। আপনারা সবাই জানুন এই নয়ন আগে গাঞ্জা খাইতো। 1 নম্বর গাঞ্জাখোর এবং বর্তমান হয়েছে নয়া বইয়ের গোলাম। যখন গাঞ্জা খাইছে তখন আমি মনে কইছিলাম এর গাঞ্জা খাওয়া থেকে বাদ দেওয়ার একটা বুদ্ধি আছে। সেটা হলো ওর বিয়ে করা লাগবো। লাস্ট ওর আমি বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে বইয়ের বুদ্ধি হইনা ও এমন অবস্থা হয়েছে মানে আরো গাঞ্জা খাওয়া বেশি শুরু হয়ে গেছে। মদ খায় গাঞ্জা খায় আবার বলে বাবা কি কয় হিন্দাও খায়। এই আনসান লাগা গেছে এই এলাকাটা। প্রিয় গ্রামবাসী, আপনারা জানুন এতক্ষণ নয়ন একটা মাইকিং করতো, যে কথাবার্তা গুলো কইছে এই কথাগুলো সব যাহা মিশা কথা কারণ হলো এই একটা গাঞ্জা খেতে মাথা গেছে মরিয়া, মাথা গেছে মত কইয়া। এই জন্য মিশা কথা নয়। কখন কি কয় না কয় কিছুই হতো না। আর মাথা গেছে নষ্ট না। কখন কি কয় না কয় তার ধারণা নাইকা। এই জন্য আমার নামে দুর্নাম দিতেছে। আমি নাকি আমি ঠকাই দিচ্ছি। আসলে আমিও ঠকাই নাই। ওই কথা